উত্তরাঞ্চলে তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদী রক্ষায় মহাপরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে গাইবান্ধায় নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। এ সময় 10 দলীয় জোটের নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। পরে গাইবান্ধায় নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন, দেশে কোনো চাঁদাবাজি চলবে না। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে কাউকে বেকার ভাতা দেবে না, বেকারদের ন্যায্য কাজ দেবে। চাঁদাবাজদের হাতে কাজ দিয়ে সম্মানের হাত বানানো হবে। নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে আজ বগুড়া, সিরাজগঞ্জ এবং পাবনায়ও জনসমাবেশে ডক্টর শফিকুর রহমানের অংশ নেয়ার কথা রয়েছে। মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলোকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা কারো লাল চক্ষুকে ভয় করি না ভাই, আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না। এই মুহূর্তে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। জুবায়ের, জামায়াতের আমির কখন বক্তব্য দেবেন এবং বগুড়ার পর আজ আর কি কর্মসূচি রয়েছে তার? আদিবা, সকাল থেকেই জামাত আমিরের যে কার্যক্রম, নির্বাচনী প্রচারণার আজকে তৃতীয় দিন এবং তিনি উত্তরবঙ্গের যে সফর, সেই উত্তরবঙ্গে আজকে তার দ্বিতীয় দিনের যে কর্মসূচি, যে জনসভা, সেটি তিনি করছেন। এবং আমরা দেখছি যে এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, বগুড়ার যে মুকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়, এটি কিন্তু জনসভা না, এই জনসভা রয়েছে বগুড়া শহরে। বগুড়ায় 2টি সভা রয়েছে। এর মাঝে যাত্রা বিরতিতে আসলে তিনি বিভিন্ন পথসভায় তিনি শরিক হচ্ছেন, সেখানেও বক্তব্য দিচ্ছেন। এখন আমরা দেখছি যে এই মুহূর্তে তিনি আসলে কথা বলছেন। সকালে তিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। তারপরে আমরা দেখেছি গাইবান্ধায় তার যে জনসভা সেটি তিনি করেছেন। সেখানে জামাতের নেতৃবৃন্দের পাশাপাশি 10 দলীয় জোটের যারা রয়েছেন নেতারা গাইবান্ধার, তারা উপস্থিত ছিলেন। এখন এই পথসভায় তিনি শরিক হয়েছেন। জনসভার উদ্দেশ্যে তিনি বগুড়ার শহরের দিকে যাচ্ছেন। সেখানে শেষ করে আবার সিরাজগঞ্জে তিনি যাবেন। সিরাজগঞ্জে 2টি তার জনসভা রয়েছে। সিরাজগঞ্জের পরবর্তী সময়ে সন্ধ্যায় তার কিন্তু পাবনাতে তার যে জনসভা, সেখানেও কিন্তু তিনি শরিক হবেন। এই যে তার ব্যস্ততম সময়, ব্যস্ততা কিন্তু রয়েছে পুরো দিন ভর। আমরা দেখেছি যে তিনি এই উত্তরাঞ্চলকে উপেক্ষিত জনপদ দাবি করে তিনি বলছেন যে 10 দলীয় সরকার যদি গঠন হয়, 10 দলীয় জোট যদি সরকার গঠন করে, সেক্ষেত্রে তারা কিন্তু এই উত্তরাঞ্চলের জনপদের যেই সকল সমস্যাগুলো রয়েছে, সেই সকল সমস্যা তারা দূর করবেন। একই সাথে কৃষি নির্ভর যেই অঞ্চল, এখানে তারা বলছেন গুরুত্ব দিয়ে এখানে কৃষি শিল্প রাজধানী হিসেবে কিন্তু ঘোষণা করা হবে। এরকম নানান প্রতিশ্রুতি কিন্তু 10 দলীয় জোটের পক্ষ থেকে এবং জামাতের আমির যিনি রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু দিচ্ছেন। তো আদিবা, যে তার যে জনসভা এবং নির্বাচনী প্রচারণা, এই ছিল আমার কাছে। জানছিলাম জামায়াত আমিরের নির্বাচনী পথসভার খবর।